হ্যালো বন্ধুরা, আমি আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই মাছের মাথা তো আছেই, তার সাথে আছে অল্প পেঁয়াজ আর এই কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাকের পাতাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। ভীষণ সবুজ কালার বেরোয় এই গরম জলে ভিজিয়ে রাখলে, তাই জন্য আমি ভিজিয়ে তারপরে ওটাকে জলটা ছেঁকে তারপরে করি। আপাতত তেলটা তো গরম হয়ে গেছে, মাছের মাথাটা আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে ভাড়ার মাছ, এটা কেউ খায় না, সেই জন্য আমি এটাকে এই পুঁই শাকের তরকারির মধ্যে আমি দিয়ে দেবো। মাছটা ভাজা হোক আস্তে আস্তে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, মাছের মাথাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভেঙে চুরে ভেজে নিয়েছি, কারণ হচ্ছে ভিতরে যেন কাঁচা না থাকে, তাই জন্য আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। মাছের মাথাটা তো আমার ভাজা হয়েই গেছে, এবার আমি ফোড়নগুলো দেবো। 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা সব শুধু আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর করে ভাজা হলে, গন্ধ বেরোলে, তারপরে আমি পেঁয়াজটা দেবো। বন্ধুরা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কুচো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। এইভাবে রান্না করলে যারা পুঁই শাকের তরকারির অ্যালার্জি, খেতে চায় না, ভালোবাসে না, তারাও কিন্তু খাবে। সত্যি খুব ভালো হয় এইভাবে পুঁই শাকের তরকারি রান্না করলে। যে কোনো রান্না একটু ধৈর্য, একটু পরিপাটি করে রান্না করলে সেটা কিন্তু টেস্টি হয়েই যায় অটোমেটিক। এবার আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা তো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। সবজিটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেবো। সবজিটা ভাজা ভাজা হবে, তারপরে আমি পুঁই শাকটা দেবো। এর মধ্যে আর মশলা বলতে কিছুই যাবে না, এই ফোড়নের ওপরই এটা রান্না হয়। আমার মা এর মধ্যে একটু সর্ষে বাটা দিত, সেটা আরও ভালো হতো, কিন্তু আমরা কিন্তু পুড়ে হয়ে গেছি, এসব করতে চাই না, ফোড়নেই ছেড়ে দিই। কিন্তু এটাও ভালো লাগে, তবে সর্ষে বাটা দিলে তো একটু ভালো হতোই। মার হাতের রান্নার সাথে আমাদের হাতের রান্নার তো তুলনা চলে না, তাই না বন্ধুরা? আমি সবজিটা ভাজতে থাকি। সবজিটা তো ভাজা হচ্ছে, এখন আমি নুন, চিনি আর হলুদটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়ে একসাথে করে আমি ভাজবো। সবজিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজি আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি পুঁই শাকটা, যেটা গরম জলে আমি করে রেখেছিলাম, শাকটা আমি দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর মাছের মাথাটাও আমি এখন দিয়ে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমি রেখে দেব। এটা সুন্দরভাবে হয়ে যাবে, মাখা মাখা একটা তরকারি হয়ে যাবে সুন্দর। মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি যে কী ভালো লাগে, এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে বন্ধুরা। আমি সত্যি বলছি, আমরা খাই তো, সেই জন্যেই। বন্ধুরা আমি পুঁই শাকের তরকারিটা খুলে দেখলাম, দেখুন কত জল বেরিয়েছে। আর কি জল দিতে লাগে, এই জলেই সুন্দর করে রান্নাটা হয়ে যাবে। এখন আরও খানিকক্ষণ লাগবে সময়। পুঁই শাকের তরকারিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তেল কীরকম বুজবুজ করে বেরোচ্ছে একটু। আর আমি ঝোল রাখি না, আমি একটু শুকনো শুকনোই পছন্দ করি। যারা একটু ঝোল ঝোল খাবে তারা একটু ঝোল ঝোল রাখবে। এইভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করলে খুবই টেস্টি হয়। আপনারাও খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে আসি, অন্যদিন আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।